سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم إني أعوذ بك من شر لساني وشر بصري وشر سمعي وشر مني আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানের চতুর্থ জুমা বা শেষ জুমা, এই জুমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই জুমা, এটাকে বলা হয় জুমাতুল বিদা। তো জুমাতুল বিদা মানে বিদায়ী জুমা, এই সম্পর্কে কিছু কথা আমরা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আমি আপনাদের সম্মুখে সূরাত বানী ইসরাঈলের 88 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের একটা মুজিজা সম্পর্কে আলোচনা করেছে। কোরআনে কারিম আল্লাহ তাআলার কালাম। কোরআনে কারিমের মধ্যে কোনো রকমের ভুল তো নাই, কোনো রকমের সন্দেহের অবকাশও নাই। এটা শুরুই হয়েছে, শুরুতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। তো বেঈমান কাফেররা মুসলমানদেরকে, নবীকে বিভিন্নভাবে কষ্ট দিত। বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কোরআন বলে এটা বানায় বানায় বলে, এরকম কথাবার্তা বলতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম দাওয়াত দিলেন, অবস্থাটা কেমন ছিল? সারা দুনিয়ার মানুষগুলো একদিকে ছিলেন, সব কুফুর শিরিকের মধ্যে, একমাত্র নবীজি একদিকে দাঁড়ায় গেছেন। কি পরিমাণে কষ্ট! আমরা যখন কোনো হক কথা বলি তখন আমরা মাঝে মধ্যে কিছুটা উপলব্ধি করি, একটা হক কথা বলার পরেও মানুষগুলা হকের বিরোধিতা করে। তখন কিছুটা উপলব্ধি করি এই যুগে আইসেও মানুষগুলা হক নিতে চায় না, হক বিষয়টাকে গ্রহণ করতে চায় না। তো মনে নিজেকে সান্ত্বনা দেই, নবীকে তো পুরা দুনিয়ার সবাই বিরোধিতা করছে, আমি যদি নবীর অনুসরণ করি, কোরআনের কথা বলি, আমার বিরোধী থাকবে না। বিষয়টা এরকম না। কোরআনের হক কথা বললে এই কথা কারো না কারো উপর পড়বে, আমার উপরেই পড়বে। তো ওই মানুষগুলা যদি না নিয়ে বিরোধিতা করতে পারে, আমরা নবীর সুন্নত অনুসরণ করে এগুলার কোনো পরোয়া আমরা করি না, করবো না ইনশাআল্লাহ। তো বেঈমানরা নবীকে বলতো যে তুমি এগুলা বানায় বানায় বলো। আল্লাহ তাআলা বলেন যে নবী যেহেতু তোমাদের কথা অনুযায়ী মানে কোরআন বানাইতে পারে, তাহলে তোমরাও একটু বানায় দেখাও। তোমাদের কথা অনুযায়ী যদি কোরআন বানানো যায়, তোমরা একটু বানায় দেখাও না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, যদি জিন, ইনসান, মানুষ এবং জিন একত্র হইয়া এই কোরআনের মতো একটা কোরআন বানাইতে চায়, লা ইয়াতুনা বিমিসলিহি, আল্লাহ বলেন সারা দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত জিন মিলেও কোরআনের মতো একটা কোরআন বানাইতে পারবে না। ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যহিরা, যদিও একে অপরকে সাহায্য করে, সহযোগিতা করে, তারপরেও কোরআনের মতো একটা কোরআন বানাইতে পারবে না, পারে নাই। এটা একটা কোরআনের মুজিজা। আল্লাহ তাআলা যে চ্যালেঞ্জ করলেন, এটা এখনো আছে, কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ থাকবে বেঈমানদের জন্য। কোরআন আরেকটা মুজিজা হলো কোরআনে কারীম আল্লাহ তাআলা স্বয়ং নিজে এটার জিম্মাদারি নিয়ে নিছেন। এই জন্যে যদি দুনিয়া থেকে সমস্ত বেঈমানরা মিলিয়া
দুনিয়ার সমস্ত কোরআনগুলা জ্বালায়া দেয়, পোড়ায়া দেয়। এই যে কোরআনগুলো আছে, লাইব্রেরিতে কোরআন আছে, এই কোরআনগুলা যদি জ্বালায়া দেয়, পোড়ায়া দেয়, তারপরেও কোরআন দুনিয়া থেকে তারা শেষ করতে পারবে না। কারণ কোরআন হেফাজতের দায়িত্ব নিছেন আল্লাহ। সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ এটার হেফাজত করব। তাহলে এটা কোরআনের মুজিজা। সারা দুনিয়া থেকে আপনার কোরআন না থাকলেও আল্লাহ তাআলা সারা দুনিয়ায় লক্ষ লক্ষ হাফেজে কেরাম, হুফাজে কেরাম, সারা দুনিয়ায় লক্ষ লক্ষ হাফেজদের দ্বারা আল্লাহ তাআলা সিনা বসিনা আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণ করে রাখবেন। একটা অক্ষরও রদবদল হবে না। কোরআনের অনেকগুলা ফজিলতের কথা আমরা আজকে কয়েকটা ফজিলতের কথা জানবো। যেহেতু রমজান মাস, আমরা অনেকেই কম বেশি কোরআন পড়ছি বা সূরা কেরাত পড়ছি। গতকালকে আমাদের কোরআনের খতম হয়েছে। কোরআনের একটা ফজিলত হলো, যে ব্যক্তি কোরআন পড়বে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিরের 29-30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আমি তাদেরকে যে রিজিক দিলাম এই রিজিক থেকে গোপনে প্রকাশ্যে খরচ করে, তিজারাতাল লান তাবুর, আল্লাহ বলেন তাদের এই ব্যবসা কখনো লস হবে না। আল্লাহ বলেন যারা কোরআন পড়বে, লিওয়াফিয়াহুম উজুরাহুম, লিওয়াফিয়াহুম উজুরাহুম, যাতে তাদেরকে তাদের প্রতিদান পরিপূর্ণ দেওয়া হয়, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, এবং তার অনুগ্রহ যাতে আরো বৃদ্ধি করা হয়। তাহলে কোরআন পড়লে আল্লাহ তাআলা পরিপূর্ণ প্রতিদান দিবেন। এই জন্য আমরা যারা কোরআন পড়া পারি, রমজানে যেমনি আমরা কোরআন পড়ছি, রমজানের পরেও এটা চালু রাখার চেষ্টা করা। কোরআন যে পড়ে তার অনেক ফজিলত। বুখারী শরীফের একটা হাদিসের মধ্যে আসছে, ইবনে মাজার হাদিসের কিতাব, এই কিতাবের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা ঘটনা। উনি তখন ইসলামী বিশ্বের খলিফা, উনি তখন প্রধান আমিরুল মুমিনিন। নাফি ইবনে আব্দুল্লাহ একজন তাবিঈ, ওনাকে উনি মক্কার গভর্নর বানাইলেন। তো একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নাফের সাথে উসফান নামক একটা জায়গা, ওই জায়গায় সাক্ষাৎ হয়ে গেছে। আমিরুল মুমিনিন সাক্ষাৎ হয়েছে গভর্নরের সাথে, মক্কার গভর্নর। সাক্ষাৎ হওয়ার পরে জিজ্ঞাসা করলেন, মানিস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, তুমি তো এই সিটির গভর্নর, গ্রাম অঞ্চলের শাসক, তুমি কাদেরকে বানাইলা? উমর জিজ্ঞেস করলেন নাফেকে, গ্রাম অঞ্চলের, মক্কার যে গ্রাম অঞ্চল, প্রত্যন্ত গ্রাম অঞ্চলের শাসক তুমি কাকে বানাইলা? নাফে উত্তর দিল, আমিরুল মুমিনিন ইবনে আবজা, ইবনে আবজাকে বানাইলাম। উমর প্রশ্ন করল, মান ইবনে আবজা? ইবনে আবজাকে? নাফে বলল, হুয়া মিন মাওয়ালিনা, হুজুর ইবনে আবজা হলো আমাদের গোলাম, সে এক সময় আমাদের গোলাম ছিল, তাকে আমরা আজাদ করে দিয়েছি। উমর বললেন, গোলামকে শাসক বানাইলা, গভর্নর বানাইলা, লেখাপড়া জানেনি? কারণ গভর্নর
এই দায়িত্ব পালন করতে লেখাপড়া দরকার। আর যদি লেখাপড়া না জানে তাহলে তো সমস্যা। নাফে বলল, হুজুর আমি তাকে যে আমি শাসক বানাইলাম, তার মধ্যে 3টা গুণ আছে। 1 নাম্বার, ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহ, হুজুর সে আল্লাহর কোরআনের সে ভালো কারি, কোরআন সে খুব ভালো পড়তে পারে, কোরআনের কারি, এই জন্য আমি তাকে গভর্নর বানাইলাম, শাসক বানাইলাম। 2 নাম্বার, আলিমুন বিল ফরাইজ, হুজুর সে ফরজ বিদ্যা সম্পর্কে জানে, ভালো জানে। 3 নাম্বার, কাজী, হুজুর সে বিচার কাজ জানে, সে বিচারক। এই 3 গুণ দিকে আমি তাকে শাসক বানাইলাম। হযরতে উমর বললেন, ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। নবীজি বলেন, আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে কিছু মানুষের মর্তবা উঁচু করেন, আর কিছু মানুষকে লাঞ্ছিত করেন। কোরআনের জ্ঞান থাকার কারণে ইবনে আবজাকে আল্লাহ তার সম্মান এত উঁচু করলেন, আল্লাহ তাকে মক্কার শাসক বানায় দিলেন। এই হাদিস থেকে আরেকটা বিষয়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার আমলে উনি দেখতেন আলেমকে, ভালো আলেম, কারি আলেম দেখে উনি বিভিন্ন দায়িত্ব দিতেন। এখান থেকে বোঝা যায় আলেমদেরকে যদি রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয় তাহলে রাষ্ট্রের মধ্যে দুর্নীতি হবে না, রাষ্ট্রের মধ্যে জনগণের মাল আত্মসাৎ হবে না, রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে। এই জন্যে এটা তো ইসলামী রাষ্ট্র দরকার। এটা আমরা এখন আমার কল্পনা মনে হয়, আমরা মুসলমান হওয়ার পরেও যে আলেমরা রাষ্ট্র ক্ষমতা চালাবে এটা আমাদের কল্পনা মনে হয়, কারণ আমরা এটা ইতিহাসও বলি না, আমরা যা দেখছি চোখে দেখতেছি যে এগুলো হইলো খালি এই নাস্তিকতা চলতেছে, এ কারণে এটা আমাদের কল্পনাও আসে না। তাহলে আলেম তিনি মূলত শাসন ক্ষমতার অধিকারী। একজন ইমাম যিনি হন, ইসলামী রাষ্ট্র হলে একজন ইমাম একটা এলাকার কাজী, বিচারক। একজন ইমাম একটা এলাকার বিচারক। যিনি ইমাম হন ইসলামী রাষ্ট্রের মধ্যে, যিনি আমিরুল মুমিনিন হন, তিনি মসজিদের ইমাম হন। নবীজি ইমাম ছিলেন না? আবু বকর ইমাম ছিলেন না? উমর ইমাম ছিলেন না? তারা রাষ্ট্রপ্রধানও ছিলেন। তো ইমামতি এটা আসলে একটা নবীর দায়িত্ব। নবীজি সারা জীবন এই দায়িত্ব আঞ্জাম দিয়ে গেছেন, এটা নবীজির সুন্নত। তো বলতেছিলাম কোরআনের একটা ফজিলত, কোরআনের দ্বারা আল্লাহ তাআলা কারো মর্তবা বাড়াইয়া দেন। কোরআনের আরেকটা ফজিলত, কোরআন যে পড়ে আল্লাহর নবী তাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ আল্লাহর নবী তাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বলে ঘোষণা করছে। তিরমিজি শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম হইল ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয়, যে নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শিখা। নবীজি বললেন, আমি নবী তাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বলে ঘোষণা করে গেলাম। তো কত বড় ফজিলত! এই জন্যে অনেকে আছে কোরআনের ব্যাপারে কথা বলে যে কোরআন না বুঝে পড়লে কোনো সব নাই, কোরআনের অর্থ বুঝে, মানে কোরআনের ব্যাপারে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য এরকম কথা বলে। তো কোরআন তো এমন কালাম, এটা আপনি না বুঝেও যদি পড়েন তবুও প্রতি হরফে আল্লাহ তাআলা 10 নেকি দান করেন। এই জন্যে আমার যে বিষয়ে জ্ঞান নাই এই বিষয়ে পিছনে না পড়া। আপনি একটা বিষয় জানেন না, এই বিষয়ে আপনি কেন কথা বলবেন? এটা নিষেধ। সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা নিষেধ করছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। তোমার যে বিষয়ে জ্ঞান নাই এই বিষয়ে তুমি কথা বলবা না।
কেন বলবা না? আল্লাহ বলে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় কান, চক্ষু, কলব প্রত্যেকটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জন্যে না জাইনে আন্তাজি কথা বলা এটা বুদ্ধিমানের কাজ না। আন্তাজি কথা বলা এটা এমন ক্ষতি। হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে, মানুষে আন্তাজি একটা কথা বলে, এই আন্তাজি একটা কথার কারণে সে 70 বছরে জাহান্নাম তার জন্য নির্ধারিত হয়ে যায়। নাউযুবিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইন্না রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি লা ইয়াসি বিহা লা ইলকি লাহা বাসান ইয়াহবি বিহা 70 খরিফান ফিন্নার। নবীজি বলেন মানুষ মাঝে মধ্যে এমন কথা বলে, এই কথাটাকে সে কিছু মনেই করে না, একটা কথার জন্য তার জন্য 70 বছরের জাহান্নামের ফয়সালা হয়ে যায়। নাউযুবিল্লাহ। তাহলে আন্তাজি কথা এটা বলা ঠিক না। কথা বললে ভালো কথা বলা, হাদিসের মধ্যে আসছে যদি কথা বলতে হয় ভালো কথা বলো, আর না হয় চুপ থাকো। কারণ জবানের মাধ্যমে মানুষ বিপদের মধ্যে পড়বে। তিরমিজি শরীফের 2616 নম্বর একটা হাদিসের মধ্যে নবীজি লম্বা একটা হাদিস, মুআয ইবনে জাবালকে নবীজি লম্বা ওয়াজ করছেন। মুআয ইবনে জাবাল, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইদখিলুনিল জান্নাহ, হুজুর আমারে কিছু এমন আমল বলেন যে আমলগুলো করলে আমি জান্নাতে যাইতে পারবো। মুআয ইবনে জাবালকে নবীজি বললেন তুমি নামাজ পড়বা, আনতা আবুদাল্লাহ, আল্লাহর ইবাদত করবা, ও তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবা, ও তুতুজ যাকাত, যাকাত দিবা, টাকা পয়সা হলে হজ করবা, রোজা রাখবা। এরকম ওয়াজ করলেন, লম্বা ওয়াজ। অনেক লম্বা ওয়াজ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বললেন, মুআয আমি কি তোমাকে এমন একটা কথা বলবো না যেই বিষয়টা যদি তুমি লক্ষ্য না রাখো তোমার নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে সব শেষ। ফাখাযা বিলিসানিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির হাত দ্বারা ওনার জিহ্বাটাকে ধরলেন, ধরে বললেন কুফা আলাইকা হাদা, তোমার জবানটাকে তুমি নিয়ন্ত্রণ রাখবা। এই জবানের দ্বারা তোমার নামাজ শেষ, রোজা শেষ, সব শেষ হয়ে যেতে পারে। সাহাবা প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, হুজুর আমরা যে কথা বলি কথার জন্য কি আমাদেরকে পাকড়াও করা হবে? নবীজি বললেন হাল ইয়াকুবুন নাসা ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, অধিকাংশ মানুষকে কিয়ামতের ময়দানে মাথাটা নিচ দিকে কইরা, পাগুলো উপর দিকে কইরা, মাথার উপর হাঁটাইবে, পায়ের উপর না, মাথার উপর হাঁটায়া হাঁটায়া হেসরাইতে হেসরাইতে জাহান্নামে দিবে একমাত্র জবানের গুনাহের কারণে। এই জবানের নিয়ন্ত্রণ, অপব্যবহার, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জবানের সঠিক ব্যবহার করার তৌফিক দান করেন। তাহলে বলতেছিলাম কোরআনের 3 নম্বর ফজিলত বলছিলাম যে কোরআন যে পড়ে নবীজি তাকে শ্রেষ্ঠ মানুষ বলছেন। কোরআনের 4 নম্বর ফজিলত যে কোরআন পড়ে, কোরআনের প্রতিটি হরফের বিনিময়ে 10 নেকি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহুল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে কোরআনের একটা হরফ পড়লো সে একটা নেকি লাভ করলো, আর একটা নেকি 10 নেকির সমান। মানে যে কোরআনের একটা হরফ পড়লো সে 10 নেকি লাভ করলো। নবীজি বলেন ওয়ালা কুলু আলিফুন হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, নবীজি বলেন আমি আলিফুন, আলিফ লাম মিম এটা একটা হরফ বলি না, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এভাবে নবীজি ভাঙ্গে ভাঙ্গে বুঝাইলেন আলিফ লাম মিম এই যে 3টা হরফ, যদি কেউ এই 3 হরফ পড়ে তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 30 নেকি লিপিবদ্ধ করে দেন। তাহলে কোরআনের প্রতি হরফের বিনিময়ে 10 নেকি। তাহলে কোরআন তেলাওয়াত করা, কোরআন যারা পড়ে, মুমিন যে কোরআন পড়ে
বুখারীর হাদিসের মধ্যে আসছে যে মুমিন কোরআন পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপমা দিয়েছেন মিষ্টি কমলা মতো। মিষ্টি কমলা যার ঘ্রাণও খুব চমৎকার, খাইতেও তো মিষ্টি। মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসাল উতরুজ্জতি রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন। নবীজি বলেন যে ঈমানদার কোরআন পড়ে তার দৃষ্টান্ত হলো মিষ্টি কমলার মতো, যার ঘ্রাণ চমৎকার এবং যার স্বাদও খুব মিষ্টি। তাহলে ঈমানদার যদি কোরআন পড়ে, ঈমানদার ঘ্রাণ এবং স্বাদ, ঘ্রাণ কিসের জন্যে? কোরআন পড়ে এই জন্যে ঘ্রাণ। স্বাদ হইল ঈমান আছে, ঈমান, এই জন্যে স্বাদ। কোনো ঈমানদার যদি কোরআন পড়ে তাহলে সে আল্লাহর কাছে ঘ্রাণ এবং স্বাদওয়ালা ঈমানদার হিসেবে আল্লাহর কাছে কবুল হয়ে যা। তাহলে ঈমানদার কোরআন পড়লে মিষ্টি কমলার মতো। ঈমানদার যদি কোরআন না পড়ে, ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালুত তামারি লা রিহা লাহা ওয়া তা'মুহা হুলবুন। যে ঈমানদার কোরআন তেলাওয়াত করে না, নবীজি বলেন তার দৃষ্টান্ত হইল খেজুরের মতো। খেজুর যার কোনো গান নাই তবে তার মিষ্টি আছে, ঈমান থাকার কারণে তার মিষ্টি আছে, কিন্তু কোরআন না পড়ার কারণে তার মধ্যে কোনো গ্রাণ নাই। মনে রাখবেন, ঈমানদার কোরআন পড়ে কিসের মতো? মিষ্টি কমলার মতো। ঈমানদার কোরআন পড়ে না কিসের মতো? খেজুরের মতো, খেজুর। ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালির রাইহানা রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা মুররুন। যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে, মুনাফিক কি করে? কোরআন তেলাওয়াত করে। নবীজি বলেন তার দৃষ্টান্ত হইল শস্য ফুলের মতো, যার ঘ্রাণ চমৎকার কিন্তু তার স্বাদ হইল তিতা। কোরআন পড়ার কারণে তার মধ্যে ঘ্রাণ আছে, কিন্তু মুনাফিকের কারণে তার মধ্যে তিতা। তাহলে মুনাফিক কোরআন পড়ে শস্য ফুল, মুনাফিক কোরআন পড়ে না। ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিল হানজালাতি। যে মুনাফিক কোরআন পড়ে না তার দৃষ্টান্ত হইল মাখাল ফলের মতো, এটার ঘ্রাণও নাই, স্বাদও নাই, ঘ্রাণও নাই, স্বাদও নাই। তাহলে নবীজি বললেন যে কোরআন পড়ে ঈমানদার তার দৃষ্টান্ত মিষ্টি কমলার মতো। আল্লাহ পাক আমাদের সকলকে যাতে আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করতে পারি আল্লাহ তৌফিক দান করে। কোরআন মাঝে মধ্যে শেষ রাইতে উঠে যদি আমরা একটু পড়তে পারি, শেষ রাত্রে আপনি মনোযোগ সহকারে যদি কোরআন পড়েন, আপনার কোরআন তেলাওয়াত ফেরেশতারা শুনে। উসাইর ইবনে হুজাইর একজন সাহাবা, ওনার ঘটনা। উসাইর ইবনে হুজাইর উনি ওনার ঘোড়ার আস্তাবলের মধ্যে ওনার সন্তান ইয়াহইয়াকে নিয়ে, ঘোড়ার আস্তাবল যেখানে ঘোড়া রাখে এটাকে বলে ঘোড়ার আস্তাবল, এখানে উনি কোরআন তেলাওয়াত করতেছিলেন। ইদ জালাত ফারাসুহু, হঠাৎ ওনার ঘোড়াটা লাফানি শুরু করে। ঘোড়ার আস্তাবলের মধ্যে কোরআন তেলাওয়াত করে, হঠাৎ ওনার ঘোড়া লাফা। পাশে ওনার সন্তান ইয়াহইয়া ঘুমানো। উনি চিন্তা করে ঘোড়া লাফায়, না জানি আমার সন্তানটাকে মেরে ফেলে। উনি আওয়াজ কোরআন তেলাওয়াত বন্ধ করে, ঘোড়াও আবার লাফানি বন্ধ। ফাকরা, আবার তেলাওয়াত করে। সুম্মা জালাত উকরা আইজন, আবার ঘোড়া লাফা। আবার উনি বন্ধ করে, আবার ঘোড়া লাফানি বন্ধ হয়। উনি সামনে গেলেন, চিন্তা করলেন যদি ঘোড়া লাফায় আমার সন্তানটার কোনো ক্ষতি হয়ে যায়। সামনে যায় দেখলেন ঘোড়ার এখানে, সামনে গেলেন, যাওয়ার পরে উপরে তাকায় দেখলেন আকাশের দিকে অনেকগুলো আলো দেখা যায়, আলো, অনেক আলো। উনি তাকায় থাকলেন, আলো দেখে আলোগুলো আস্তে আস্তে উপরের দিকে চলে যায়। সকালবেলা এই ঘটনা নবীর কাছে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, আমার ঘোড়া লাফায়, আমি বন্ধ করি, আবার ঘোড়া বন্ধ হয়, আবার লাফায়, আবার বন্ধ হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটার ক্ষতি করবে এই আশঙ্কায় আমি পরে আর কোরআন পড়ি নাই। নবীজি বলে, উসাইদ, তুমি এত মনোযোগ সহকারে কোরআন পড়তেছিলা, তোমার কোরআন তেলাওয়াত ফেরেশতারা মনোযোগ সহকারে শুনতেছিল।
এই যে আলো দেখলা, তিলকাল মালাইকা, এগুলো আলো না, এগুলো হলো ফেরেশতাদের দল। যদি তুমি সকাল পর্যন্ত কোরআন তেলাওয়াত করতা তাহলে ফেরেশতারা আর উপরে গেল না। সকালবেলা তোমার এই দিক দিয়ে যেই মুসল্লিরা গেল তারা ফেরেশতাদেরকে স্বচক্ষে দেখতে পাইল। যদি তুমি কোরআন তেলাওয়াত বন্ধ না করতা এই ফেরেশতারা গেল না, সকাল পর্যন্ত থাকলো। তাহলে বোঝা গেল কোরআন যদি মনোযোগ সহকারে আমরা শেষ সাথে তেলাওয়াত করি, আমাদের তেলাওয়াত কে শুনে? ফেরেশতারা শুনে। কোরআনের আর একটা ফজিলত বলি, কোরআন যারা পড়ে তারা হলো আল্লাহর পরিবারভুক্ত। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ হলো আল্লাহর পরিবার। মানুষের মধ্যে কিছু মানুষ আল্লাহর পরিবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ মান হুম, হুজুর কারা আল্লাহর পরিবার? নবীজি বললেন আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতু, কোরআনওয়ালা যারা এরাই আল্লাহর পরিবার এবং আল্লাহর খাস। যাহলে যারা কোরআন পড়ে এরা আল্লাহর পরিবার। যদিও কোরআন পড়নেওয়ালা আমাদের সমাজে মূল্যায়ন যদি আমরা বেশি করতে পারি না, আমরা কি দিতে পারি না, আল্লাহর কাছে কি আছে অনেক দাম। কোরআন যিনি পড়ে তিনি আল্লাহর পরিবার। নবীজি বলছেন আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতু, আহলে কোরআন, যে কোরআন পড়ে সে আল্লাহর পরিবারভুক্ত এবং আল্লাহর একবারে নৈকট্যপ্রাপ্ত। তিন ব্যক্তিকে সম্মান করা আল্লাহকে সম্মান করা। তিন ব্যক্তিকে সম্মান করা, কাকে সম্মান করা? আল্লাহকে সম্মান করা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামা যিশ শাইবাতিল মুকরিম, তিন ব্যক্তিকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা। ইকরামা যিশ শাইবাতিল মুসলিম, এক নাম্বার সাদা দাড়িওয়ালা বৃদ্ধ মুসলমানকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা। তাহলে বলেন সাদা দাড়িওয়ালা মুরব্বীর সম্মান আছে না নাই? ওয়া হামিলিল কুরআন, কোরআনের যিনি বাহক, কোরআনের যিনি ধারক বাহক, যিনি কোরআনের হাফেজ, তাকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা। এবং ন্যায়পরায়ণ ইনসাফগার শাসক, যিনি ইনসাফের সাথে শাসন কার্য চালা, যিনি ইনসাফের সাথে বিচার কার্য চালা, দেশ চালায়, রাষ্ট্র চালা, তাকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা। এই তিন ব্যক্তিকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা। এর মধ্যে একজনকে কোরআনের ধারক বাহক, কোরআনের ধারক বাহক, কোরআনের আলেম, তাকে সম্মান করা। তাহলে কি বুঝলাম? কোরআনের আলেমের সম্মান আছে না নাই? কোরআনের আলেম যদি কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, তাহলে কোরআন হাদিসের কথা আমরা মানব না, এর বিরুদ্ধে চলে যাব। কোরআন হাদিসের কথা বলবো, আমরা যদি কোরআন হাদিসের কথা বলি এটা আপনাদের কল্যাণের জন্য বলি। কেন বলি? এটা আমাদের দায়িত্ব, জিম্মাদারি। কারণ উম্মত উলামায়ে কেরামকে মহব্বত করে বিদায়, এই মহব্বতের দাবি হইল এটা তাদেরকে সঠিক বিষয় জানায় দেওয়া। সঠিক বিষয় জানায় দেওয়া এটা আমাদের দায়িত্ব, জিম্মাদারি। যদি না জানাই তাহলে আমরা কি হবো? আল্লাহর কাছে ধরা খাইতে হবে। কাজেই কোরআন হাদিসের কথা আমরা যখন বলবো, দেখবেন একদিন আমি কথা খুব গরম ভাষায় বলবো, আমি কারো চেহারার দিকে তাকাইয়া কথা বলছি, আজ পর্যন্ত বলতে পারবে? এখানে আসি 2 বছর হয়ে গেছে, কারো চেহারার দিকে তাকাইছি? কোরআন সুন্নাহর কথা বলতেছি, যতদিন আসি বলতেই থাকবো। কোরআন সুন্নাহর কথা যদি বলতে না পারি তাহলে এখানে আমার তাকে লাভ আছে কোনো? তাহলে কোরআন সুন্নাহর কথা এটা বলবো, এটা আমাদের জন্যই বলবো, এটা আমাদের দায়িত্ব হিসেবে আমরা বলবো। আর আপনারা এটা কোরআন সুন্নাহর কথা আপনাদের দায়িত্ব হিসেবে নেবেন। আল্লাহর কথা, এটা আল্লাহর কথা, নবীর কথা, এটা মনে করে নেবেন। তাহলে বলতেছিলাম তিন ব্যক্তিকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা। কোরআনওয়ালা যিনি হবে, যিনি কোরআনের ধারক বাহক হবে, তার মর্তবা একটা বড় একটা মর্তবা হলো আল্লাহ তাআলা তাকে বলবেন ইকরাউ লিসাহিবিল কুরআন। কোরআনের ধারক বাহককে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। পড়ো এবং চড়ো, পড়ো এবং চড়ো। কোরআনের যিনি ধারক বাহক, কোরআন যিনি পড়ে, কোরআন অনুযায়ী যিনি আমল করে, তাকে বলা হবে
পড়ো এবং উপরে চড়ো। কোরআনের হাফেজ পড়বে আর উপরে উঠতে থাকবে। নবীজি বলেন তোমার স্থান হইল কোরআনের শেষ আয়াত হইল তোমার চূড়ান্ত স্থান। কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন থেকে শুরু করবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস যেখানে যাবে। বলেন তো কোরআনের আয়াত কয়টা? 6666টা আমরা জানতাম, ঠিক আছে না? তো এর কম বেশি আছে 6236টা। এটা বিশুদ্ধ বর্ণ না, প্রসিদ্ধ আমরা যেটা জানলাম 6666টা। যাই বলেন কম তো না, অনেক। হ্যাঁ, তাহলে 6000 তালার উপরে একজন কোরআনে হাফেজের সম্মান হবে। দুনিয়ার মধ্যে যারা রাজা বাদশাহী করতেছে, কিয়ামতের ময়দানে রাজা বাদশাহী তো কারা করবে? আমরা এক হুজুর বলছিলেন যে এরা তো কিয়ামতের ময়দানে বাদশা তো এরা হবে, এই ছাত্রগুলো হবে, এরা বাদশা রাজা বাদশা হবে। দুনিয়ার মধ্যে না হইলে এরা কিয়ামতে কি হবে? এরা রাজা বাদশা হবে। তাহলে কোরআনওয়ালার দাম আছে না নাই? হ্যাঁ, এই জন্য আমরা কোরআনওয়ালাকে সম্মান করা। কোরআন এমন এক কিতাব, কোরআন সুপারিশকারী হবে। আল কোরআন শাফিউন ওয়া মুশাফফা। কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। শুধু সুপারিশ করলেই তো হয় না, সুপারিশ কবুলও তো করতে হয়। কত মানুষই তো সুপারিশ করে কত কিছুর জন্য, সবার সুপারিশ তো কবুল করা হয় না। কোরআন এমন সুপারিশকারী মুশাফফা, যার সুপারিশ আল্লাহ কবুল করবেন। কোরআন সুপারিশ করবে, কোরআনের সুপারিশ আল্লাহ কবুলও করবেন। ওয়া মাহিলুন ওয়া মুসাদ্দাক। কোরআন বিতর্ক করবে, কোরআনের বিতর্ক গ্রহণ করা হবে। তাহলে বলেন কোরআন আমাদের পড়া দরকার কিনা? এই জন্যে তো আমরা বলি আমরা কোরআন নিজেরা পড়ি, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেই। আপনার সন্তান 5টা সন্তান হলে একটা সন্তানকে আপনি কোরআনে হাফেজ বানান। এখন আসেন, কোরআন শেখার পরে যদি কোরআন আমরা আমল না করি, কোরআনের বিধান অনুযায়ী আমল না করি, তাহলে ধমকি আসে। কি ধমকি? আল্লাহ তাআলা তাকে অন্ধ করে কিয়ামতের ময়দানে উঠাবেন, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ওয়ামান আরাদা আন যিকরি, যে আমার জিকির থেকে বিমুখ হয়, এখানে কোরআন, এখানে মুফাসসিরিনে কেরাম মনে ব্যাখ্যা করছেন, কেউ কেউ ব্যাখ্যা করছেন এখানে উদ্দেশ্য হলো ইবাদত। তাহলে তো যদি ধরেন ইবাদত, ওয়ামান আরাদা আন যিকরি, যে আমার ইবাদত থেকে বিমুখ হয়, আমি তাকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবো, নাউজুবিল্লাহ। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, শুধু অন্ধ করে কিয়ামতের ময়দানে উঠাইব তা না, দুনিয়ার মধ্যে আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দিব। আমার ইবাদত থেকে যে গাফেল হবে, আমি তার জীবনটা সংকীর্ণ করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে তাকে অন্ধ করে উঠাবো, নাউজুবিল্লাহ। তাহলে কোরআন পড়ার পরে কোরআন অনুযায়ী আমল করা, কোরআন অনুযায়ী আমল করা। এখন একটা হাদিস বলবো বুখারীর হাদিস থেকে, কোরআন চর্চা করা, কোরআন শিক্ষা করার পরে কোরআন চর্চা করা। কোরআন চর্চা না করলে মানুষ কোরআন ভুলে যায়। কথার কথা, আমরা যারা 4টা 10টা সূরা মুখস্থ করছি, এখন এই 10টা সূরায় আমাদের চর্চা করতে হবে, এই 10টা সূরায় আমাদের চালু রাখতে হবে। যদি আমরা চর্চা না করে ভুলে যাই, তাহলেও আমরাও গুনাহগার হব। আপনি চর্চা করেন, ভুলে গেছেন, তাহলে অসুবিধা নেই। কোরআন চর্চা না করলে কি হয়? নবীজি বলেন তাআহাদুল কুরআন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহু আশাদ্দু তাফাসসিয়াম মিনাল ইবিলি ফি উকুলিহা। নবীজি বলেন তোমরা কোরআনের যত্ন নাও, কোরআনের যত্ন নাও। এই জন্য হাফেজে কোরআন যারা, হাফেজ হওয়ার পরে দৈনিক তেলাওয়াত করা, সম্ভব হইলে 7 মঞ্জিলে কোরআন খতম করা, 7 মঞ্জিলে কোরআন খতম করা। ফামি বিশাউতিন, 7 মঞ্জিলে কোরআন খতম। প্রথম মঞ্জিল সূরা ফাতিহা থেকে সূরা মাইদা পর্যন্ত। ফামি বিশাউকিন, শর্ট অক্ষর, এটি মনে রাখতে পারেন। ফামি বিশাউকিন, ফা দ্বারাতে সূরা ফাতিহা, মিম দ্বারা সূরা মাইদা, এরপরে ফামি, ইয়া দ্বারা সূরা ইউনুস, বিশাউকিন বা দ্বারা সূরা বানি ইসরাইল,
এরপরে শিন দ্বারা সূরা শুআরা, ওয়াও দ্বারা ওয়াস-সাফফাত, কফ দ্বারা সূরা কফ এবং সূরা কফ থেকে সূরা নাস। এই 7 মন্দিরে অনেক সাহাবায়ে কেরাম কোরআন খতম করতেন। আমাদের বাংলাদেশের একজন আলেম মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাই, উনি উনার মৃত্যু পর্যন্ত উনার পুরা জিন্দেগি উনি 7 মন্দিরে কোরআন খতম করছেন। সুবহানাল্লাহ। উনার ব্যাপারে বলা হয় যে উনার মতো এত কিতাব মুতালা বাংলাদেশে কোনো আলেম করে নাই। তো কোরআনের সাথে উনার সম্পর্ক ছিল, যে কারণে আল্লাহর কাছে উনার এত মর্তবা হয়েছে, উনি একটা কথা বললে এই কথাটা এত ওজন হইতো, এত দাম হইতো, সারা দেশে তুলপা সৃষ্টি হয়ে যেত। দেখেন না বর্তমান সময়ে মামুনুল হক সাহেবের কথা বললে সারা দেশে ছড়াই পড়ে। তো তাদের যে এই কথার পাওয়ার, এটা কই থেকে? এটা তাদের কোরআনের সাথে সম্পর্ক আছে, কোরআনের সাথে সম্পর্ক। তাহাজ্জুদের মধ্যে কোরআন পড়ে, এমনিতে কোরআন পড়ে। তো কোরআনের সাথে যার সম্পর্ক হবে আল্লাহ তাআলা তার মর্তবা বাড়ায় দিবে। এই জন্যে কোরআন পড়া, সাধারণ মুসলমান যারা কমপক্ষে 40 দিনে যাতে একটা কোরআন কত আমরা করতে পারি। রমজানে আমরা কোরআন পড়ছি, অনেকে আছে রমজান মাসে কোরআন করার পরে এই যে রোজা শেষ হবে আর কোরআন শরীফ টেনে আপনি সুন্দর করে গুছায় গেছে আলমারিতে পড়বে, আগামী রমজানে আবার বের করবে। এটা ঠিক না। প্রতিদিন নিয়মিত কোরআন তেলাওয়াত করা, আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা যারা কোরআন পড়ছি, যাতে নিয়মিত কোরআন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এখন আমরা আলোচনা করলাম কোরআন পড়ার পরে না বলা। কোরআন পড়ে কেউ ভুলে গেলে নবীজি আল্লাহর কাছে অভিযোগ করবে। وقال الرسول يا ربي يا قوم اتخذوا هذا القرآن مهجورا। রসুল বলবে ইয়া রব্বি ইয়া কওমি ইত্তাখাযু, হে আমার রব, আমার সম্প্রদায়, ইত্তাখাযুল কুরআন মাহজুরা, এরা আমার কোরআনকে, আপনার কোরআনকে এরা পরিত্যাগ করছে। আমি নবী আপনার কাছে বিচার দিলাম। কোরআন পড়া কেউ ভুলে গেলে ধমকি, নবীজি অভিযোগ করবে। এই জন্যে আমরা যারা কোরআন পড়ছি, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে মওত পর্যন্ত কোরআন চর্চা করতে পারে, আল্লাহ তৌফিক দান করে।